আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সো ফ্রেন্ডস, গোলাম রাব্বি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, আর যারা এখনই করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে সকল আপডেট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ, unit and title of the lesson: English grammar and composition, class 8, unit 7, changing sentence, paragraph, descriptive. Exercise at page no 143। অর্থাৎ তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বোর্ড বইটা দেওয়া হয়েছে সে বইয়ের 143 পৃষ্ঠায় চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারগেটিভ, অর্থাৎ সেখানে দেওয়া রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদেরকে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে হবে। সেকেন্ড কোশ্চেন: সাপোজ ইউ ভিজিট এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দি ফলোয়িং কোশ্চেন। এই 5টা কোশ্চেন অনুযায়ী তোমাকে বর্ণনা করতে হবে, কাল্পনিকভাবে তোমাকে মনে করে বর্ণনা করতে হবে। 1. হোয়ার ডিড ইউ ভিজিট? তুমি কোথায় পরিদর্শন করেছিলে? হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছিলে? হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছিলে? হু অ্যাকম্পেইন্ড ইউ? তোমার সাথে কে গিয়েছিল বা তুমি কার সাথে গিয়েছিলে? ডিড ইউ লাইক দি প্লেস? তুমি কি ওই স্থানটি পছন্দ করো? অষ্টম শ্রেণী, বিষয় ইংরেজি, 4th সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। টাইটেল: চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ। 1. A place I visited. Question no. 1. It was a great sight. আমরা জানি am, is, are, have, has, was, were অক্সিলারি ভার্ব, বাট কিন্তু এগুলো আবার মূল ভার্ব হিসেবেও কাজ করে। সেন্টেন্সে যদি was, were, have, has, am, is, are মূল ভার্ব হিসেবে কাজ করে, ইন্টারগেটিভ করতে হলে দুইভাবে করা যায়। 1. অক্সিলারি ভার্ব প্লাস নট, অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট। সেই অনুসারে ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট, অথবা ওয়াজ ইট নট এ গ্রেট সাইট। কোশ্চেন নং 2. নো ওয়ান ক্যান ইউ টলারেট দিস? আমরা জানি নো ওয়ান যুক্ত থাকলে নো ওয়ান এর পরিবর্তে আমরা হু দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয়। অ্যান্সার: হু ক্যান টলারেট দিস। কোশ্চেন নং 3. Nobody salutes the setting sun. Answer: does anyone salutes the setting sun? Question nong 4. Gulliver could hear his watch tracking in his pocket. Auxiliary verb এখানে রয়েছে could, so could not Gulliver has his watch tracking in his pocket. Question nong 5. It's useless to carry over spilled milk. Answer: is it not useless to carry over spilled milk?
Question nং 6. The beauty of nature is beyond description. এখানে is অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হিসেবে কাজ করেছে। তো isn't the beauty of nature beyond description. Question nং 7. Everybody has heard of Darwin. তো everybody এর পরিবর্তে আমরা who ব্যবহার করব। Who has not heard of Darwin. এই সেন্টেন্সকে আবার অন্যভাবে করা যায়। এক্সাম্পল, hasn't everybody heard for Darwin. Question nং 8. I told him to practice regularly. আমরা জানি সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ টোল্ডটা পাস্ট ফর্মে রয়েছে আর টোল্ড পাস্ট ফর্মে রয়েছে। সো তাই আমরা এখানে ডু ডাজ ব্যবহার না করে ডিড ব্যবহার করব। ডিডেন্ট টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তোমাদের প্রশ্ন হতে পারে টোল্ড কেন পরিবর্তন হলো? কারণ আমরা ডিড পাস্ট ফর্ম ব্যবহার করেছি, সো তাই তারপরে পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কোশ্চেন নং 9. Virtue has its own reward. Answer, hasn't virtue its own reward? Visit to a place. একটি স্থান পরিদর্শন। Many say curious to see the unseen. মানুষ অদেখাকে দেখতে, to know the unknown and to explore the explored. এবং অদেখাকে অজানাকে জানতে, to explore the explored. এবং অনাবিষ্কৃতকে আবিষ্কার করতে মানুষ খুবই কৌতূহলী। So, as a human being, I also have a keen interest to see and know the historical place. তাই একজন মানুষ হিসাবে আমারও ঐতিহাসিক স্থানকে দেখা এবং জানার গভীর আগ্রহ রয়েছে। During the last winter vacation, I got an ample chance to make a visit to Bagherhat, as well-known historical place, Bagherhat place. গত শীতকালীন ছুটির সময় একটি সুপরিচিত ঐতিহাসিক স্থান বাগেরহাট পরিদর্শন করার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। বাগেরহাট is mainly famous for the মাজার of খান জাহান আলী. বাগেরহাট প্রধানত খান জাহান আলীর মাজারের জন্য বিখ্যাত। খান জাহান আলী was a great Muslim saint. খান জাহান আলী ছিলেন একজন মহান মুসলিম দরবেশ। The Mazar of Khan Jahan Ali is a fine one building. খান জাহান আলী ছিলেন একজন মহান, অর্থাৎ খান জাহান আলীর মাজার একটি সুন্দর একতলা বিল্ডিং ছিল। It has beautiful dam. It has beautiful dam. ডাম অর্থ গম্বুজ, অর্থাৎ এটি একটা সুন্দর গম্বুজ আছে। ওই মাজারে একটা সুন্দর গম্বুজ আছে। হযরত খান জাহান আলী was buried there. হযরত খান জাহান আলীকে সেখানে কি করা হয়? সেখানে হযরত খান জাহান আলী। The tomb মানে কবর is made of stones. হযরত খান জাহান আলীকে সেখানে কি করা হয়? কবরস্থ করা হয়। আর কবরটি কি ছিল? কবরটি কিসের তৈরি ছিল? মেড অফ স্টোনস, পাথরের তৈরি ছিল। on the tomb there are writing in Arabic that he died on 25 October
1459 কবরে আরবিতে লেখা আছে যে তিনি 1459 সালের 25 অক্টোবর মারা যান। There is a beautiful mosque near the Majar. মাজারের নিকটে একটা সুন্দর কি ছিল? মসজিদ ছিল। মাজারে সুন্দর মসজিদ ছিল। A big fair took place beside the Majar during my staying. সেখানে আমার অবস্থানকালে মাজারের পাশে একটা কি ছিল? বড় ফেয়ার, মানে মেলা হয়েছিল। Many people from different parts of the country came to visit the fair. দেশের বিভিন্ন অংশ থেকে বহু লোক মেলায় পরিদর্শনে এসেছিল। There is a big tank in front of the Majar. মাজারের সামনে একটি কি ছিল? বিগ ট্যাঙ্ক, মানে বড় পুকুর ছিল। There are some crocodile অর্থাৎ কুমির in the tank. এবং সেখানে কিছু কি ছিল? পুকুরে কুমির ছিল। They come near when the fakir call and give them something to eat. এবং ফকিররা ডাকলে এবং কিছু খেতে দিলে সেই কুমিররা কি করে? তারা খেতে আসে। I also visited the এখানে লেখা আছে 60 গম্বুজ মসজিদ, অর্থাৎ সেখানে আরো কি দেখেছিলাম? 60 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ দেখেছিলাম। It is a very large and beautiful building. সেখানে একটা বড় কি ছিল? সৌন্দর্য একটা বিল্ডিং ছিল। The tourist and visitor, অর্থাৎ টুরিস্ট আর ভিজিটর পরিদর্শকরা কি করতো? আর গ্রেটলি ইমপ্রেসড, খুবই কি হতো? ব্যাপকভাবে প্রভাবিত হতো বাই দিস গ্রেট মস্কিউ, ওই মসজিদের দ্বারা। নিয়ার দি মস্কিউ দেয়ার ইজ এ বিগ দিঘি। মসজিদের নিকটে একটা কি ছিল? বিরাট বড় দিঘি ছিল। দিস ইজ কল্ড দি ঘোড়া দিঘি। সেই দিঘিকে কি নামে সেই দিঘিকে ডাকা হতো ঘোড়া দিঘি নামে। আফটার দি নেম অফ দি হোর্স, মানে ঘোড়ার নামে এই দিঘিকে নামকরণ করা হয় ঘোড়া দিঘি। দেয়ার ইজ এ সেইং দ্যাট বিফোর digging the দিঘি a horse was made to run a certain distance and that distance was accepted as the length of the দিঘি। I visit, এটা আমি দেখেছিলাম, দিঘি দেখেছিলাম, অ্যান্ড দি নিয়ার বাই এরিয়া, এবং তার নিকটস্থ এলাকা দেখেছিলাম। I also came to know, আমি আরও জানতে পারি a lot of about the social work, সামাজিক কার্যক্রম সম্পর্কে, of খান জাহান আলীর কার্য সম্পর্কে। বাগেরহাট ইজ রিয়েলি এ হিস্টোরিক্যাল প্লেস, বাগের একটা ঐতিহাসিক স্থান। Spent only a few hours there and enjoyed many historical and
অ্যাট্রাকটিভ থিংস, অর্থাৎ আমি সেখানে কয়েক ঘন্টা কাটিয়েছিলাম এবং অনেক ঐতিহাসিক এবং আকর্ষণীয় জিনিস উপভোগ করেছিলাম। আই এম রিয়েলি আমি সত্যিই ফর্টেনেট ভাগ্যবান টু ভিজিট সোস প্লেস, ওই স্থানে গিয়ে আমি খুবই ভাগ্যবান হয়েছিলাম। দি মেমোরি অফ বাগেরহাট উইল রিমেইন এভারগ্রিন ইন মাই